এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা, সাইকেলের পাংচার হয়ে গেছে, সারাতে কতক্ষণ লাগবে বলুন তো? দেখি। ও, আমি এই স্পোকের কাজটা করে তবে আপনার সাইকেলে হাত দিতে পারবো। একটু সময় লাগবে দাদা। দাদা, আমার তো তাড়া আছে, দেরি হয়ে গেলে 10:26 ট্রেনটা মিস হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করলে ভালো হতো দাদা। কই দেখি কি হয়েছে আপনার সাইকেলে? আরে মা, এটা পাংচার হয়ে গেছে। গুরুপদদা, মেয়ে কর্মচারী রেখেছো দেখছি। কোনো ছেলে পেলে না? এ কি পারবে আমার সাইকেলটা সারাতে? না মানে মেয়ে মানুষ দিয়ে কি এইসব কাজ আর হয়? কোথায় বাড়িতে রান্না বান্না করবে তা না। মেয়ে বলে এত চিন্তা হচ্ছে দাদা? ছেলে হলে কি একই প্রশ্ন করতেন? আমি তো জানতাম কলকাতা শহর নাকি শিক্ষিতদের শহর। আমাদের গাঁয়েও কিন্তু এখনো ছেলে মেয়েদের মধ্যে কোনো ভেদাভেদ করে না, কিন্তু আপনি তো দেখছি এখানে থেকেও ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ করছেন। এই হাত যেমন রান্না করতে পারে তেমন সাইকেল সারাতেও পারে। আপনি এক কাজ করুন, আপনি এখানেই দাঁড়িয়ে থেকে দেখুন, না বসালে বলবেন না হয়, কেমন? বাবা গুরুপদদা, তোমার মেকানিকের দেখছি তো বেশ কাঁটা কাটা কথা আছে। হবেই তো, দামি মেকানিক যে। এই মেকানিক সহজে পাওয়া যায় না, ও এতটাই দামি আমার কাছে, বুঝেছেন? কাস্টমারের সাথে এরমভাবে ব্যবহার করে তোমার ব্যবসা তো লাটে উঠবে। আরে না না, সেটা কেন হবে? এই হাত যতদিন আছে এ ব্যবসাও ততদিন আছে, বুঝেছেন? ওই দেখুন, মেয়ে হয়েও আপনার সাইকেলের পাংচার ঠিক করে দিয়েছে। বাবা, এত তাড়াতাড়ি হয়েও গেল? দেরি হলেও আপনার অসুবিধা, তাড়াতাড়ি হলেও আপনার অসুবিধা। আপনি কি চান সেটা আপনি আগে স্থির করুন। এক কাজ করুন, ছাড়ুন, আপনার সাইকেলটা ঠিকমতো সারাই হয়েছে কিনা একবার দেখে নিন, তাহলেই হবে। একদম ঠিক আছে। তাহলে দিন 25 টাকা। 25 টাকা? টায়ার সারাতে এত লাগে নাকি? শুধু টায়ার সারাইনি, ভালভও বদলে দিয়েছি। জ্যাঠামশাই, ওনার কাছ থেকে 25 টাকা নিয়ে নাও তো। কি হলো, সাইকেলটা ঠিকঠাক সারানো হয়েছে কিনা যাচাই করে নিলেন না? দিন 25 টাকা দিন। দিচ্ছি। যত সব। আমার মন বলছে পাখি খুব কাছাকাছি আছে, হয়তো কেষ্টর বাড়িতেই আছে। আর আমার ইনটিউশন এটাও বলছে যে অমিত মুখার্জি মানে তুমি মোহিতকে মারার চেষ্টা করেছিলে ঠিকই, কিন্তু মোহিত এখনো বেঁচে আছে। অমিত, আরে তুই কিভাবে গাড়ি চালাচ্ছ? অমিত, তুমি কি আমাকে মারার প্ল্যান করছো? কি চাও তুমি? অমিত, দাঁড়াও, দাঁড়াও বলছি। সরি, একটা গর্ত ছিল, দেখতে পাইনি। তুমি তো হাঁপাচ্ছ কেন অমিত? হ্যাঁ, তোমার আমার সন্দেহটা তো আরো বেড়ে যাচ্ছে। তুমি কি মোহিতকে সত্যি? তুমি না একদম চালাকি করো না, হ্যাঁ একদম চালাকি করো না। তুমি ছানে শেষ করে দেবো, কিন্তু এমন ভাবে শেষ করবো না মা বলার সময় পাবে না। চুপচাপ গাড়ি চালাও। লেটস মুভ, লেটস মুভ।
ও দাদু, একটু দেখো না গো, সাইকেলের ব্রেকটা না কিছুতেই ধরছে না। দাঁড়াও, আমি দেখছি। পাখিমা, পাখিমা দাদুভাই কাঁদছে, একটু দুধটা খাইয়ে দে না মা, আমি দেখে নিচ্ছি এটা। আরে বাবা, তুমি আগে হাতের কাজটা শেষ করো, উনি তো আসবেন এক্ষুনি সাইকেলটা নিতে। দিদি, আমার না একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি করবে গো, আমার পরীক্ষা আছে। হ্যাঁ হ্যাঁ বোন, 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি করে দিচ্ছি। মাহির, কি হয়েছে বাবা? খিদে পেয়েছে? মামাদের মাহির সোনার খিদে পেয়েছে। এ তো দেখছি ব্রেক লিভার স্প্রিং নষ্ট হয়েছে। তা কি করে নষ্ট করলে? হ্যাঁ, ঘন ঘন ব্রেক কষো বুঝি? হ্যাঁ, ওই স্কুল থেকে ফেরার সময় বন্ধুদের সাথে যখন ফিরি তখন ওরকম একটু করি। আমিও করতাম। আর আমার বাবা খুব বকা দিত। বসেছিস? হ্যাঁ, চল তাহলে। জোরে চালা পাখি দিদি, জোরে জোরে, আরো জোরে, হাওয়ার মতন জোরে চালা। নাও তোমার সাইকেল একদম রেডি। 40 টাকা। এই রে, আমার কাছে তো এখন এত টাকা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় পরে দিয়ে দিও। তুমি ভালো করে পরীক্ষা দিও, কেমন? যা। ধন্যবাদ দিদি, আমি পরে এসে টাকাটা দিয়ে যাব। সাবধানে যেও। এই তেলকালি মাখা হাতে তোকে কি করে আশীর্বাদ করি বল তোমা? তুই স্বয়ং লক্ষ্মী হয়ে তুই আমার দোকানে এসেছিস রে মা। হ্যাঁ রে মা লক্ষ্মী তোমার দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, দেখো। ও গুরুপদ, আমার সাইকেলের স্পোক ঠিক করেছো? এই যে দাদা, অনেকক্ষণ দিয়ে গেছি। হ্যাঁ করে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে করে দিচ্ছি। কি পাখি বাপের বাড়িতে নেই? তোরা ভালো করে খুঁজেছিস তো? ওনাদের সঙ্গে তো কথা বললাম বড় বৌদি, ওনারা কেউ কিছুই জানেন না। তার মানে তো পাখি ওনাদের সাথে যোগাযোগই করেনি।